আজকের ক্লাসে স্বাগতম। নবম দশম শ্রেণীতে নতুন অন্তর্ভুক্ত করা ও মি ও লাইফ বিখ্যাত কবিতা, অনুপ্রেরণামূলক কবিতা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। তিনি একজন প্রভাবশালী আমেরিকান কবি ছিলেন। এছাড়াও প্রাবন্ধিক, সাংবাদিক, বিভিন্ন পেশার মানুষ ছিলেন, বিভিন্ন অভিজ্ঞতার মানুষ ছিলেন, যাকে মুক্ত ছন্দের জনক বলা হয়। আজ তিনি তার ভিন্ন স্টাইলের জন্য বিখ্যাত ছিলেন। তো তার কবিতার প্রথম লাইনেই তিনি বলছেন, ও মি, ও লাইফ অফ দি কোশ্চেন্স অফ দিস ভিখারি। ও আমি, ও জীবন, বারবার ফিরে আসে এইসব প্রশ্ন। এখানে কবি বোঝাতে চেয়েছেন জীবন এবং অস্তিত্বের উদ্দেশ্য নিয়ে প্রশ্নগুলো বারবার ফিরে আসে, যা আমাদেরকে হতাশ করে এবং চিন্তায় ডুবিয়ে দেয়। পরবর্তী লাইন, অফ দি এন্ডলেস ট্রেন্স অফ দি ফেথলেস, অফ সিটিজ ফিল্ড উইথ দি ফুলিশ। বিশ্বাসঘাতকদের অন্তহীন মিছিল, মূর্খতায় ভরা নগরগুলো। কবি চারপাশের পৃথিবীটিকে বিশ্বাসঘাতক এবং মূর্খ মানুষের পূর্ণ হিসেবে দেখেন, যা তাকে হতাশ করে। অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ। এখানে কবি বলছেন চিরকাল নিজেকে দোষারোপ করি। ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেথলেস। কেননা আমার চেয়ে মূর্খ কে, আর কে অবিশ্বাসী আমার থেকে। এখানে কবি বোঝাতে চেয়েছেন, এখানে কবি কী করছেন, নিজের দোষ স্বীকার করছেন আর নিজেকেই সব থেকে বেশি মূর্খ এবং নিজেকেই সব থেকে বেশি অবিশ্বাসী হিসেবে স্বীকৃতি দান করছেন। পরবর্তীতে আমরা দেখছি, অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, অফ দি অবজেক্টস মিন, অফ দি স্ট্রাগল এভার রিনিউড। যে চোখ আলো পাওয়ার জন্য ব্যর্থভাবে আকাঙ্ক্ষা করে, তুচ্ছ জিনিসের জন্য, বারবার পুনরায় শুরু হওয়া সংগ্রামের জন্য। এখানে কবি বোঝাতে চেয়েছেন মানুষ আলোর সন্ধান করে, কিন্তু তুচ্ছ জিনিস এবং জীবনের অবিরাম লড়াইয়ে সে পথ হারিয়ে ফেলে। পরবর্তী লাইনে, অফ দি পোর রেজাল্টস অফ অল, অফ দি প্লডিং অ্যান্ড সর্টেড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। অর্থাৎ সকল খারাপ ফলাফলের মধ্যে ক্লান্তিকর এবং নোংরা ভিড় যা আমাকে ঘিরে রাখে। এখানে কবি বোঝাচ্ছেন চারপাশে একঘেয়ে এবং অর্থহীন জীবনযাত্রার দিকে কবি হতাশাজনক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। পরবর্তী লাইনে, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দি রেস্ট মি ইন্টারওয়াইন্ড। অর্থাৎ বাকি জীবনের শূন্য এবং নিরর্থক বছর যার সাথে আমিও জড়িয়ে আছি। এখানে কবি কী বোঝাচ্ছেন, জীবনকে জীবনকে শূন্য এবং নিরর্থক মনে করছেন, যা তার নিজের জীবনের সাথেই সম্পৃক্ত। পরবর্তী লাইনে আমরা দেখব, দ্য কোশ্চেন ও মি সো স্যাড রিকারিং, হোয়াট গুড এমিড দিস ও মি ও লাইফ। প্রশ্নটি ও আমি এত দুঃখময়, বারবার ফিরে আসে, এসবের মধ্যে কি ভালো, ও আমি, ও জীবন। এই কবিতাটি কবি বোঝাচ্ছেন, কবির গভীর প্রশ্ন প্রকাশ করছে এখানে, এবং অন্ধকারের মধ্যে জীবনের মূল্য বা উদ্দেশ্য কী এটাই তিনি খুঁজে বেড়াচ্ছেন এই প্রশ্নের মধ্য দিয়ে। এই কবিতার প্রথম দিকেও কিন্তু কবি এই লাইনটা উল্লেখ করেছিলেন, আবার এই লাইনটা এখানে উল্লেখ করছেন। এখন যে প্রশ্নটা ছিল তার ভিতরে, সে প্রশ্নটার উত্তরটা কি, সে উত্তর এখানে দিচ্ছেন। অ্যান্সার, উত্তর, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান্ড আইডেন্টিটি। উত্তর, তুমি এখানে আছো, দ্যাট লাইফ এক্সিস্টস, তুমি বেঁচে আছো, তোমার জীবন বিদ্যমান, অ্যান্ড আইডেন্টিটি, এবং পরিচয়। ওই বুঝতে পারেন যে জীবনের অস্তিত্ব এবং নিজস্ব পরিচয়ই প্রকৃত অর্থ। এবার লাস্ট পর্যায়ে আমরা দেখব যে আসলে এই কবিতার কেন অনুপ্রেরণামূলক, কেন এত ইন্সপায়ারেশনাল, কেন এত বিখ্যাত। দ্যাট দি পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স। এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ লাইন এটা। এই কবিতার এই লাইনটা দিয়ে আসলে অনেক বড় কিছু বোঝানো হচ্ছে, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। দ্যাট দি পাওয়ারফুল প্লে গোজ অন
যে শক্তিশালী নাটক চলতে থাকে, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, আর তুমি এখানে একটা ছন্দ যোগ করতে পারো। অর্থাৎ যেই নাটক, অর্থাৎ যে জীবন চলমান রয়েছে, এই জীবনে তুমি একটা ছন্দ যোগ করতে পারো, এমন কিছু করতে পারো যা তোমার আইডেন্টিটি, তোমার পরিচয়, তোমার ব্যক্তিত্বকে গঠন করবে। অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছেন জীবন একটি নাটকের মতো যা চলতে থাকে এবং প্রত্যেকের কাছে আছে তার নিজস্ব অবদান রাখার সুযোগ। অর্থাৎ প্রত্যেকেরই সুযোগ রয়েছে এমন কিছু করার যা তাকে একটা সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলবে। তো ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ।